আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো হিস্ট্রি নিউ সিলেবাস, মান হচ্ছে দেখো জুন 2024। 2024 জুন সেশনের মাধ্যমিক পরীক্ষার ইতিহাস পরীক্ষা আজ হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেখে নাও, মিলিয়ে নাও তোমাদের কতগুলো 1 নম্বরের প্রশ্ন উত্তর সঠিক হয়েছে। আর যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিলে, তোমাদের কোন কোন প্রশ্নগুলো আমাদের নোট থেকে কমন এসেছে আমি পাশে পেজ নাম্বার লিখে দিচ্ছি, তোমরা প্রত্যেকে কিন্তু মিলিয়ে নাও। যারা থার্ড পার্টির কাছ থেকে পুরাতন যুগের নোট নিয়েছো তারা হয়তো আমাকে কমেন্ট করতে পারো যে দাদা সব কটা প্রশ্নের উত্তর আসেনি। দেখো আমি তোমাদের বলবো, যারা সরাসরি আমাদের কাছ থেকে নোট নিয়েছিল ইতিহাসের, প্রায় সব প্রশ্নে কিন্তু কমন এসছে। আমি প্রমাণ সহ তোমাদের দেখিয়ে দেবো, তোমরা মিলিয়ে নাও। আর যারা 2024 জুন সেশনে পরীক্ষা দিচ্ছ, এরপরে আমি একটি ভিডিও আনবো যেটা হচ্ছে ভূগোলের ম্যাপ পয়েন্টিং এর সাজেশন থাকবে, তার সঙ্গে উত্তরটা তোমরা প্রত্যেকে ফ্রি পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমে 12খানা এমসিকিউ দিয়েছে, তো 1 নম্বরের প্রশ্ন দেখে নাও। সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন, উত্তর হচ্ছে অপশন ডি লিখবে 1756 খ্রিস্টাব্দে। 2 নম্বরের প্রশ্ন, ওলন্দাজরা পরাজিত হন যে যুদ্ধে, উত্তর হচ্ছে অপশন ডি হচ্ছে বিদারার যুদ্ধ হবে এটা। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরের প্রশ্ন দেখানো, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন, উত্তর হচ্ছে অপশন সি লিখবে দাদাভাই নওরোজি। 4 নম্বরের প্রশ্ন, দিওয়ানি লাভ ঘটনাটি ঘটেছিল, উত্তর হচ্ছে অপশন ডি 1765 খ্রিস্টাব্দে। 5 নম্বরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল, উত্তর হচ্ছে অপশন সি লিখবে লর্ড কর্নওয়ালিস। 6 নম্বরের প্রশ্ন দেখে নাও, রঘুনাথ রাও ছিলেন, উত্তর হচ্ছে অপশন এ লিখবে মারাঠি। আচ্ছা নেক্সট দেখো থেকে 7 প্রশ্নটা, হায়দ্রাবাদ সম্পর্কিত ব্যক্তিত্ব হচ্ছে অপশন ডি নিজাম। 8 প্রশ্ন দেখো, সত্য বিলোপ নীতি চালু করেন, অপশন ডি লর্ড ডালহৌসি। 9 নম্বরের প্রশ্ন, কোন বছর মহাবিদ্রোহ হয়েছিল, উত্তর হচ্ছে অপশন ডি 1857 খ্রিস্টাব্দে। 10 প্রশ্ন দেখো, হিন্দুস্তানের সম্রাট বলা হতো, উত্তর লিখবে অপশন ডি দ্বিতীয় বাহাদুর শাহকে। হয়েছে। 11 নম্বরের প্রশ্ন দেখো, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল, অপশন এ লিখবে 1851 খ্রিস্টাব্দে। 12 নম্বরের প্রশ্ন, ইন্ডিয়া টুডে গ্রন্থটি লেখেন, উত্তর হচ্ছে অপশন এ লিখবে রজনীপাম দত্ত। 13 নম্বরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ কোন বছর রদ হয়েছিল, উত্তর হচ্ছে অপশন ডি 1911 খ্রিস্টাব্দে। 14 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় গোল্ডফিল্ড বৈঠক 1931 হয়েছিল কবে, উত্তর হচ্ছে অপশন এ। কোথায় হয়েছিল, উত্তর হচ্ছে ইংল্যান্ডে, অপশন এ হলো সঠিক অ্যান্সার। 15 নম্বরের প্রশ্ন, খান আব্দুল গাফফার খান যে নামে বিখ্যাত, উত্তর হচ্ছে অপশন ডি লিখবে সীমান্ত গান্ধী। 16 নম্বরের প্রশ্ন, কমিউনাল অ্যাওয়ার্ড প্রবর্তন করেন, উত্তর হচ্ছে অপশন ডি র্যামসে হবে, র্যামসে ম্যাকডোনাল্ড। ঠিক আছে, আচ্ছা তোমাদের কতগুলো এমসিকিউ হয়েছে ঠিক সঠিক অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। চলো আমরা গ্রুপ বি 2 দাগের কতগুলো প্রশ্ন আমাদের নোটের মধ্যে ছিল। ঠিক আছে, তো দেখো 1 নম্বরের প্রশ্ন, কোন ঐতিহাসিক কেন সভা সমিতি যুগ কথাটি ব্যবহার করেন, নোটের মধ্যে পেয়েছো। 2 পুনা চুক্তি কেন হয়েছে, নোটের মধ্যে আছে। পলাশী লুণ্ঠন কি, নোট থেকেই পেয়েছো। ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল, এটা নোট থেকেই পেয়েছো। খিলাফত কি, এটাও কি নোট থেকে পেয়েছো। দেখো 6 নম্বর প্রশ্ন আমাদের নোটে ছিল না। 7 প্রশ্ন, রক্ত লোহনীতির ব্যাখ্যা দাও, এটা কিন্তু নোটের মধ্যে ছিল বিসমার্কে। আর ফিজিওক্র্যাটস কারা, এটা কিন্তু নোটের মধ্যে ছিল না। আচ্ছা এবারে গ্রুপ সি দেখে না, গ্রুপ সি বলেছে কি 9টা প্রশ্নের উত্তর দাও। 4 নং 36 দেখে নাও। 3.1 মহারথী প্রথা মহাদেশীয় প্রথা ব্যাখ্যা করো। যারা আমাদের কাছ থেকে সরাসরি নোট সংগ্রহ করেছিল তারা আমাদের নোটের পেজ 51 নাম্বার কোশ্চেন নাম্বার 7 এই প্রশ্নটি কিন্তু রয়েছে, মিলিয়ে নিতে পারো। 2 নম্বরের প্রশ্ন দেখো, রুশো সম্পর্কে টিকা লেখো। এই উত্তরটি আমাদের নোটের পেজ 56 কোশ্চেন নাম্বার 13। ঠিক আছে, মিলিয়ে নাও। 3.3 দেখো, লেনিনের নয়া অর্থনৈতিক নীতি বিষয়টি টিকা লেখো। আমাদের নোটের 76 নম্বর পেজের কোশ্চেন নম্বর 9, মিলিয়ে নাও। 3.4 দেখো, এপ্রিল থিসিস বিষয়ে টিকা লেখো, পেজ 75
কোশ্চেন নাম্বার 7 মিলিয়ে নাও। 3.5 দেখো পার্ল হারবার ঘটনা ব্যাখ্যা করো, আমাদের নোটের পেজ 78 কোশ্চেন নাম্বার 12 মিলিয়ে নাও। 3.6 সম্মিলিত জাতিপুঞ্জের কার্যাবলী লেখো, পেজ 76 কোশ্চেন নাম্বার 10 মিলিয়ে নাও। 3.7 বনভূমির প্রকারভেদ লেখো, এটি আমাদের নোটের মধ্যে ছিল না। 3.8 দেখো মহলানবিস মডেল ব্যাখ্যা করো, এটিও আমাদের নোটের মধ্যে ছিল না। 3.9 দেখে নাও কৃষিজ মহামন্দার কারণ কি ছিল, নোটের মধ্যে ছিল না। 3.10 অর্থনীতির উদারীকরণ টিকা লেখো, পেজ 76 কোশ্চেন নাম্বার 9 নোটের মধ্যে পেয়েছো এটা। দেখো 3.11 দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল লেখো। দেখো আমি যে সাজেশন বা নোট দিয়েছিলাম সেখানে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ দিয়েছিলাম, ফলাফলটা দেয়, এটা একটা মিস্টেক হয়েছিল আমাদের। ঠিক আছে, যদি দিতাম তাহলে তোমাদের দেখো এটাও কমন চলে আসতো। আর 3.12 রুশ বিপ্লবের সামাজিক কারণ লেখো। ঠিক আছে, পেজ 71 কোশ্চেন নাম্বার 2। তাহলে টোটাল কটা প্রশ্ন কমন এলো দেখে নাও। দেখো ওদিকে 6টা, 7টা, 8টা, দেখো 9টা প্রশ্ন লিখতে দিয়েছে, 8টা প্রশ্ন কিন্তু হুবহুব তোমাদের কিন্তু কমন তুলে দিয়েছি। এমনকি দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণটা যারা কারণ মুখস্থ করে গেছো আশা করি ফলাফলটা বানিয়েও তোমার লিখতে পারবে। কিন্তু তা আমি যদি ফলাফল দিতাম তাহলে এখানে 9টাতে 9টাই কিন্তু কমন থাকতো। আচ্ছা এবার চলে আসো 4এর দাগে। দেখো 15 থেকে 20টি বাক্যে 6টি প্রশ্নের উত্তর দাও। 6টি। 4.1 নেহরু রিপোর্ট সম্পর্কে আলোচনা করো, নোটে ছিল না। নৌবিদ্রোহের কারণ বিশ্লেষণ করো, এই প্রশ্নটি আমি দিইনি এই কারণে গত বছর এই প্রশ্নটি কিন্তু মাধ্যমিক পরীক্ষা এসেছিল, রিপিট প্রশ্ন ছিল বলে আমি দিইনি। 4.3 দেখো আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে লেখো, এটাও ছিল নোটের মধ্যে। 4.4 ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কি ছিল, আমাদের নোটের পেজ 28 কোশ্চেন নাম্বার 14তে এর উত্তর তোমরা পেয়ে যাবে। যারা ডিসেম্বর সেশন বা পরের সেশনে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমরা কিন্তু চাইলে সোমনাথ একাডেমি থেকে সরাসরি নোটগুলো সংগ্রহ করতে পারো। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যের বিনিময়। 4.5 প্রশ্ন দেখো সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য লেখো, পেজ 45 কোশ্চেন নাম্বার 4। ঠিক আছে, দেখো 4.6 শার্লমেনের কৃতিত্ব আলোচনা করো, এই প্রশ্নটি নোটে ছিল, আমি লাস্ট মিনিটে কিন্তু বাদ দেওয়া হয়েছিল, তাই তোমার নোটে এটা পাওনি, এটা একটা বড় মিস্টেক। 4.7 দেখো ফরাসি বিপ্লবের ফলাফল লেখো, পেজ 47 কোশ্চেন নাম্বার 8। 4.8 দেখো নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণগুলি কি ছিল, আমাদের নোটের পেজ 52 কোশ্চেন নাম্বার 9 পেয়ে যাবে। 4.9 দেখে নাও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল। দেখো শর্ট নোটস, যারা লাস্ট মিনিটে আমাদের কাছ থেকে নোট দিয়েছিলাম ফ্রি নোটগুলো, সেই নোটে কিন্তু এই কোশ্চেনটি ছিল, পেজ নাম্বার 2 এবং কোশ্চেন নাম্বার 3। ঠিক আছে, যারা থার্ড পার্টির কাছ থেকে নোট কিনেছিলে এই প্রশ্নটি তোমরা কিন্তু কমন পাওনি, কারণ এটা মেন নোটের মধ্যে ছিল না। তাহলে এখান থেকে 1 2 3 4 ওদিকে একটা 5, তাহলে এখানে 6টা লিখতে দিচ্ছে, 5টি প্রশ্ন কিন্তু কমন এসছে। তাই তোমরা ধরতেই পারছো যে বাংলা ইংরাজি ইতিহাস প্রত্যেকটা সাবজেক্ট আমাদের নোট থেকে প্রায় 100% কিন্তু কমন চলে এসেছে। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।